গান বাজনা, বাদ্যযন্ত্র, খেল তামাশা। গান বাজনা, বাদ্যযন্ত্র, খেল তামাশা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, সেসব পাপের বড় পাপ হলো গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্রে লিপ্ত হওয়া। তবে এর ফলাফল পৃথিবীর সব পাপের চেয়ে ভারী। এর পাপের ফলাফলে বলা হয়েছে, যারা গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্রে লিপ্ত হয় তারা এক সময়ে সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে শুকুর, সোর, বানর হয়ে যাবে, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। শিরক মহাপাপ, ফলাফল জাহান্নাম। কিন্তু দুনিয়াতেও সোর, বানর হয়ে যাবে, এই কথা আল্লাহর নবী বলেননি। পিতামাতার অবাধ্য চলা মহাপাপ। তবে পিতামাতার অবাধ্য চললে জাহান্নাম হতে পারে, কিন্তু সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে সোর, বানর হয়ে যাবে, এই কথা আল্লাহর নবী বলেননি। তবে নেশাদার দ্রব্য মদেরও ফলাফল তাই। জেনা মহাপাপ, সুদ মহাপাপ, মানুষ হত্যা মহাপাপ, কিন্তু ফলাফলেও সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর, এইভাবে আল্লাহর নবী বলেননি। মহান আল্লাহ বলেন, আমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইযিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্য হতে যারা খেলতামাশা, বাদ্যযন্ত্র, গান বাজনার মাধ্যম ক্রয় করে অজ্ঞতাবশত, তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। এরা জাহান্নামে যাবে। এদের শাস্তির নাম অপমানজনক শাস্তি। এটা 1 মিনিট বলি। কোরআন মাজিদে কিছু কিছু শাস্তির ব্যাপারে বলা হয়েছে আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি। আর কিছু কিছু পাপের ব্যাপারে বলা হয়েছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। কোনো কোনো জায়গায় বলা হয়েছে আযাবুন আযীম, বড় শাস্তি। তো কঠিন শাস্তি, বড় শাস্তি আর অপমানজনক শাস্তির মধ্যে পার্থক্য কি? অপমানজনক শাস্তি এটা বেশি ভয়াবহ। একটা লোক অন্যায় করেছে, 10 লাঠি মারল, এটা একটা শাস্তি। একটা লোক অন্যায় করেছে, তাকে বলল যে জনগণের সামনে মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও, এটা একটা শাস্তি। তো এইটা হলো অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তির কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল উল্লেখ করেছেন, যেগুলি পাপ মনের সাথে জড়িত। মন চায় এমন কিছু পাপ হলে তার শাস্তি হবে অপমানজনক শাস্তি। চুরি, চুরি আহাল পরিবারের দায়ে করেছে, মানুষকে হত্যা, শত্রুতার দায়ে করেছে। ঘুষ, পয়সা পাতি ইনকাম করে সেই জন্য করেছে, সুদ। কিন্তু একটা লোক টাকনোর নিচে প্যান্ট পরছে, তখন এটা কিসের লোভে করছে? কি আছে এখানে? এটা ভাববার বিষয় নয়। তা কারো ক্ষতি হয় না তো? ডাকাতি করলে টাকা হারালো, তা আপনার যদি টাকা কেউ ডাকাতি করে তো আপনার তো ক্ষতি হলো। তো জেনা করলে সামাজিকভাবে অপমান হলো, পরিবেশ নষ্ট হলো। টাকনোর নিচে প্যান্ট পরলে কি হবে?
তো তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ কথাই বলবেন না। তো এটা এমন পাপ কেন? এটা মনের সাথে জড়িত। টাকনোর উপরে থাকলে কেন জানি কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। মনে বলছে যে এটা টাকনোর নিচে থাক। এই জন্য এই পাপের ফলাফল এইরকম। আরো অবাক হতে হয় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। এই ছেলে, এই না, ঠিক আছে, কেউ কথা বলে না জানো। তোমরা যারা দায়িত্ব পালন করছো, গ্রামের ছেলেরা, দোকানপাটে কোনো জায়গায় কোনো পুরুষ নারী যেন গল্প না করে, বসে থাকতে না পারে, তোমরা এটা খুব শক্ত হাতে দেখো। কোথাও কোনো দোকানপাটে কোনো মানুষজন কোনো জায়গায় বসে যেন গল্প না করে। এখন ক্রয় বিক্রয়, লেনদেন, গল্প, প্রয়োজনীয় কথাবার্তা সব বন্ধ। আমি আপনার জন্যই এসেছি। যেহেতু আমি আপনার জন্য এসেছি, এখন আপনি আমার কাছে না থেকে নিজের প্রয়োজনে থাকবেন, এমন ঘৃণিত কাজ আমি পছন্দ করি না। আমি তো আপনার জন্য এসেছি, আর একটা দিন বের করাও খুব কঠিন। আপনি এখন দোকানে বসে থাকবেন বা বাড়িতে থাকবেন, আপনি মহিলা মানুষ, ঢং ঢং করে আসলেন, গল্প করতে করতে আবার চলে গেলেন, দিয়ে টিভি নিয়ে বসে আছেন বা দেবর ভাষণ নিয়ে বসে আছেন। আপনার এই শয়তানি, নোংরা, বর্বর, অসভ্য, মূর্খতা চরিত্র আমরা দেখতে চাই না। আর তোমাকে আমি কোনোদিন শিক্ষিতা মহিলাও বলিনি, তোমার বাপে বলতে পারে, আমি বলিনি। তোমাকে তো আমি পশু প্রাণীর মতো মনে করি। তোমাকে তো আমি কুকুর, শ্রীগাল, গরু, ছাগলের মতো মনে করি। ওটা আমি বলিনি, আল্লাহ বলছেন। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এখানে একটা দিনই বৈঠক হচ্ছে, ব্যয়বহুল পয়সা খরচ করে আমরা কষ্ট করে এখানে এসেছি, আর আপনি আসলেন, চলে গেলেন, টিভি নিয়ে বসে আছেন, ল্যাংটা মেয়ে দেখছেন। মহিলা মানুষ হয়ে আপনাকে আমি শিক্ষিত মানুষ বলবো? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এখনো এত বুদ্ধি আমার কমেনি। শুধু আপনি কেন, আপনার বাপ মা শিক্ষিত মানুষ, এটা আমি কোনোদিন স্বীকৃতি দিইনি, কোনোদিন না। যেই বাপ নিজেকে কন্ট্রোল করতে পারেনি, পরিবারকে কন্ট্রোল করতে পারেনি, আমি জানি ও নিশ্চিত এটা বাপ, কিন্তু আমি বলেছি এটা তার সৎ বাপ। আমি বলেছি যে এটা তার চাচা। আমি জানি যে এই মহিলা তার নিশ্চিত মা, এটা আমি জানি। তারপরেও যখন মেয়ে তার অধীন নাই, কন্ট্রোলে নাই, মেয়েকে কিছু বলে না, বড় বড় নখ আছে মেয়ের, নেইল পালিশ দেওয়া আছে মায়ের সামনে, ভুরু তুলে চিকন করে রেখেছে মায়ের সামনে, সামনের দিকের চুল খাটো করে রেখেছে মায়ের সামনে, স্কিন পায়জামা পরে চলে যাচ্ছে হাট বাজারে বাপ মায়ের সামনে, তখন আমি বলেছি যে এই মা হলো সৎ মা, এই মা হলো খালা। কেননা মা তো এমন নয়, মা যে এমন নয় তা আমি শতদিন বলেছি। আর বললে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার মুখে এই কথা এর আগেও শুনেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহ রাসূলের সাথে এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তো আমরা এখন চলে আসছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, সবাই এখানে থাকো, বসো, আমরা এখানে রাতে থাকবো, সকালে বাড়ি যাব মদিনায়। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে আচ্ছা, তুমি যে বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ?
তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, তার স্বামী ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রসুল বলছেন যে হাল্লা বিক্রম তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রসুল এ পর্যন্ত বললেন। এখন জাবের বলছেন, আল্লাহর নবী একটা কথা শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আকরাহুয়ান আতাজাওয়াজা মিসলাহুন্না অফিরাতিন খারকা, আমি আমার বোনদের মতো সমবয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এখন ধরা পড়বে যে মা কি করবে, মায়ের কি কাজ দেখেন। এখানে জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বোনদের মতো কম বয়সের সমবয়সের মেয়েকে, বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চাইনি, অপছন্দ করেছি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তো যদি ছোট মেয়েকে বিবাহ করি তাহলে কি পারবে? পারবে না। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারা। এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তবে আপনি বিচার করেন দেখি, এই লোকটা বাপ কিনা, এ মা কিনা। ওর মা কি পাহারা দেয়? মেয়ের তো নখ বড় আছে, ভরু তো উঠিয়ে চিকন করা আছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, শীতের দিনে মাথায় কাপড় নেই, স্কিন পায়জামা পরে স্কুল কলেজে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। তো ওর মা কি পাহারা দিল? পাহারাটা কি ওর মায়ের? শিষ্টাচার কি? শিষ্টাচার না ওর মা জানে কি জিনিস, না ওর বাপ জানে, না ও জানে শিষ্টাচার কি জিনিস। আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার তো ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস তা আমরা তো কথা শুনি, কিন্তু শিষ্টাচার কি জিনিস তা তো আমরা কোনোদিন বিবেচনা করে দেখিনি। শিষ্টাচার কি? ও, শিষ্টাচার ক্লাসে ঢোকার সময় ঢুকবে, তখন ছেলেরা সালাম দিবে দাঁড়িয়ে, এইটা শিষ্টাচার। এইটা শিষ্টাচার তো কি কোনটা? বলে মুরব্বী মানুষ আসলে চেয়ার ছেড়ে দিবে ছোটরা, এটা শিষ্টাচার। হ্যাঁ, ভালো কথা। শিষ্টাচার কি? শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য 10টা। শিষ্টাচার, খাসলাত, অভ্যাস, সব নবীর খাসলাত, স্বভাব, অভ্যাস, শিষ্টাচার ছিল 10টা। 1, কাসুস সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়। 2, এফাউল্লাহ, দাড়ি বড় করতে হবে, ছোট করাও যাবে না, কাবিরা গুনাহ। চেঁচে ফেলাও যাবে না, চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হবে, তখন অভিশাপ হবে। দাড়ি নেই কার? মহিলাদের। তা আপনি চেঁচে ফেলে কি বলতে চাচ্ছেন? মহিলা হতে চাচ্ছেন? তো অভিশাপ হবে, তখন চোখের পাওয়ার কমে যাবে, তখন স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। শিষ্টাচার মেশক করতে হবে 5 ওয়াক্ত সালাতের সময়। শিষ্টাচার, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর স্বভাব ছিল পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে। পানি না থাকলে ঢিল টিস্যু পেপার, আগে ঢিল টিস্যু পেপার তারপরে পানি, এটা মিথ্যে।